সুম্মা বা'আথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ পাক বলেন সুম্মা বা'আসনাহুম, ওই গুহার মাঝে আমি আল্লাহ 309 বছর ঘুমানোর পরে আমি আল্লাহর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। এই বান্দার আর ঘুমানো লাগবে না, একটু উঠো। সুম্মা বা'আসনাহুম, আল্লাহ পাক বলেন এরপরে ওই গুহার মাঝে আমি আল্লাহদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা, শুধুমাত্র এই কারণে লিনা'লামা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি আইয়ুল হিজবাইন, দুইটা দল, এই দুই দলের মাঝে আহসা লিমা লাবিসু আমাদা, এরা দুই দলের মাঝে কে সঠিক নির্ণয় করতে পারে এই গুহার মধ্যে একটা ঘুমে এরা কয় বছর পর্যন্ত ঘুমাইলো, কে সঠিক নির্ণয় করতে পারে, সঠিক বলতে পারে। এটা জানার জন্য আমি আল্লাহ ওই গুহার মধ্যে এদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিলাম। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সঙ্গে সঙ্গে দোয়া করে দিল, ও আল্লাহ তোমার দয়া লাগবে, তোমার দয়া ছাড়া এই গুহার মধ্যে আমরা থাকতে পারবো না। একদম শেষ পর্যন্ত তুমি আমাদেরকে রক্ষা করবা, একদম শেষ পর্যন্ত তুমি আমাদেরকে থাকার মতো ব্যবস্থা করে দিবা। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন ফাদরাবনা, আমি আল্লাহ মেরে দিলাম, আলা আযানিহিম, তাদের কর্ণকুহরে আমি আল্লাহ মেরে দিলাম, ফিল কাহাফি, ওই বড় বৃহত্তর গুহার মধ্যে আমি আল্লাহ এদের কানটাকে বন্ধ করে দিলাম, এদের কানের ছিদ্র বন্ধ করে দিলাম। এরা দুনিয়ার কোনো কিছু শুনে না, ওই গর্তের মধ্যে ঢোকার পরে সঙ্গে সঙ্গে ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ পাক বলেন এদের কর্ণকুহর আমি আল্লাহ বন্ধ করে দিলাম ওই গুহার মাঝে। তবে কয়দিন দিলাম বান্দারে? একদিন দেই নাই, 2 দিন দেই নাই, 3 দিন লাগি নাই। আল্লাহ পাক বলেন সানাতে ওয়াহিদা, আল্লাহ পাক এটা বলে নাই যে আমি আল্লাহ 1 বছর খান বন্ধ করে রাখলাম। সানাতুন 1 বছরের বহু বচনে হলো সিনিন। আল্লাহ পাক জানায়া দিলেন ওই গর্তের মধ্যে এই সিনিনের ব্যাখ্যা দিবে যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয় একটা ঘুম আল্লাহ পাক ওই যুবকদের ওই জায়গায় পাড়ায়া দিল। 309 বছর ওই জায়গায় এরা ঘুমায়া রইল। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রব ওই গুহার মাঝে এদের কর্ণকুহর মেরে দিলাম, এবং ওই গুহার মাঝে 1 দিন মারলাম, 2 দিন মারলাম এমনটা না। আমি আল্লাহ এদের কর্ণকুহর মেরে দিয়ে 309 বছর পর্যন্ত একটানা আমি আল্লাহ এদের কানটাকে বন্ধ করে রাখলাম। ওই গুহার মধ্যে যে সময় কেটে গেল, কারণ রবের উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দা গুহার মধ্যে যাবে, যেখানেই যাবে আমার মাওলা এদের কেমনে হেল্প করা লাগবে এটা আমার আল্লাহর জানা আছে। এবার গুহার মধ্যে এদের ঘুম পাড়াইলো। আল্লাহ পাকের পরের আয়াতে বলেন সুম্মা বা'আথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহু আকবার পড়ে না তো? আল্লাহ পাক বলেন সুম্মা বা'আসনাহুম, ওই গুহার মাঝে আমি আল্লাহ 309 বছর ঘুমানোর পরে আমি আল্লাহর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। এই বান্দার আর ঘুমানো লাগবে না, একটু উঠো। সুম্মা বা'আসনাহুম, আল্লাহ পাক বলেন এরপরে ওই গুহার মাঝে আমি আল্লাহদেরকে ঘুম থেকে জাগায়া দিলাম। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা, শুধুমাত্র এই কারণে লিনা'লামা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি আইয়ুল হিজবাইন, দুইটা দল, এই দুই দলের মাঝে আহসা লিমা লাবিসু আমাদা, এরা দুই দলের মাঝে কে সঠিক নির্ণয় করতে পারে এই গুহার মধ্যে একটা ঘুমে এরা কয় বছর পর্যন্ত ঘুমাইলো, কে সঠিক নির্ণয় করতে পারে, সঠিক বলতে পারে। এটা জানার জন্য আমি আল্লাহ ওই গুহার মধ্যে এদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিলাম। এই মানুষেরা
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এদেরকে গুহার মধ্যে জাগ্রত করে দিলেন। এরা ঘুম থেকে জেগে গেল পরীক্ষা করার জন্য। হিজবুন না হিজবাইন, মানে দুই দল ওই জায়গায় হয়ে গেল। আবার কেউ বলেন ওই জায়গায় না, দুই দল, এক দল হলো 7 জনে মিল্লা, আর এক দল হলো ওই সাম্রাজ্যের লোকেরা। এই দুই দলের মাঝে কে সঠিক নির্ণয় করতে পারে। এরা কয়েকদিন পর্যন্ত ঘুমাইলো, ঘুম থেকে জেগে গেল। এবার একজনের কয় কিরে কয়দিন ঘুমাইলি? একজনে কয় মাত্র 1 দিন ঘুমাইলাম। আর একজনের কয় তুই কয়দিন ঘুমাইলি? বলে 1 দিন তো বেশি হয়ে গেল, একটা দিনের অংশ ঘুমাইলাম। আর একজনে কয় তো বাড়াবাড়ি দরকার নাই, আমরা কয়দিন কয় রাত ঘুমাইছি এটা আমরা জানি না। একজন জানে, চিল্লে বলো তার না। আল্লাহ পাক জানে, এত বাড়াবাড়ির দরকার নাই। গুহার মধ্যে কয়েকদিন ঘুমিয়েছি এই ব্যাপারে আমার আল্লাহ পাক জানে, দুনিয়ার কেউ জানে না। সঙ্গে সঙ্গে এবার ওই গুহা থেকে পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল। 309 বছর তো চইলা গেছে রে বান্দা। আমার মাওলা কয়, ও পয়গম্বর, একটা আজীব নিদর্শন আমি আল্লাহ দুনিয়াবাসীরে দেখাইলাম, এরা কেউ জানে না 309 বছর কেমনে চলে গেল। সঙ্গে সঙ্গে এই 7 জন যুবকের মধ্য থেকে একজন পাঠাইয়া দিল, পেটে ক্ষুধা লেগেছে, যাও বাজারে যাও, বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। খাবার নিয়ে আসার জন্য যখন এদেরকে আদেশ দেওয়া হলো, এবার যখন একজন গেল খাবার নেওয়ার জন্য, তাই সাবধান, তুই খাবার নিয়ে আসার সময় গুহার ব্যাপারে যাতে কেউ না জানে, কারণ যদি জানে আস্ত রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি জানতে পারে তাহলে আমাদেরকে চাপ দেওয়ার মাধ্যমে এদের ধর্মে নিয়ে যাবে। আমরা আমাদের ধর্মের মধ্যে ইস্তেকামাত থাকতে পারবো না, আমরা আমাদের ধর্মের মধ্যে আমরা অটুট থাকতে পারবো না, অটল থাকতে পারবো না। সাবধান, যদি খাবার নিয়ে আসার সময় কেউ দেখে ফেলি তাহলে তুই গুহার মধ্যে আসবি না। তাকে বলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে একটা যুবক বের হয়ে গেল রৌপ্য মুদ্রা নিয়ে, যে খাবার নেওয়া লাগবে। বাজারের মধ্যে যাওয়ার পরে যায় বলে, এই দোকানওয়ালা, কিছু খাবার দাও, এই রৌপ্য মুদ্রার মাধ্যমে খাবার দাও। সঙ্গে সঙ্গে মুদ্রা যখন ব্যবসায়ী চিনে ফেললো, ব্যবসায়ী কয়, এই মুদ্রা তো এই জামানার না, আজ থেকে 100 বছর আগের এক মুদ্রা তুমি কোত্থেকে আনলা? তুমি আজও যুবক, এই যুবকের হাতে তো এই মুদ্রা থাকার কথা না। অবাক হয়ে গেলাম, তুমি কোত্থেকে আনলা? এই গুপ্ত ধন তুমি কোথার মধ্যে লুকিয়ে রেখেছ? সঙ্গে সঙ্গে যুবক বলে, তুমি কিসের কথা বলো? এটা তো আমার নিজের কামাই করা টাকা দিয়ে আনলাম, তুমি আবার বলতেছো এটা গুপ্ত ধন আমি কোত্থেকে নিয়ে আসলাম? বলে, এই যে এই মুদ্রার মাঝে যেই রাজার ছবি অঙ্কন করা আছে, ওই রাজা আজকের না, কালকের না, ওই রাজা 1 বছর না, 2 বছর না, ওই রাজা 300 বছর আগের রাজা। যুবক মনে মনে চিন্তা ভাবনা করে, হয় কি আমরা মনে মনে কই মাত্র 1 দিন ঘুমাইলাম, না হয় 1 দিনের কিছু অংশ ঘুমাইলাম। ও কয় কি 300 বছর আগে নাকি ওই রাজার জামানা চলে গেছে। বিষয়টা তো বুঝলাম না, কোথায় গেল, কিভাবে সময়টা পার হয়ে গেল। এবার ব্যবসায়িক হয়ে দাঁড়াও, তোমার সারা ছেড়ে দেওয়া যাবে না। আমগো বুড়াদের হাতে যে মুদ্রা পাওয়া যায় না, তুমি জুয়ান মানুষ হয়ে এই মুদ্রা থেকে পাইলা। এক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান, আরেক ব্যবসায়ীর কান থেকে আরেক ব্যবসায়ীর কান, একটা পর্যায়ে যখন সবার কানে চলে গেল, বাজারের মধ্যে অনেক লোকেরা সমবেত হয়ে গেল। বাজারের মধ্যে বাজার কমিটির একজন মূল হোতা নেতা আছে না নাই? আসেনি? এই বাজারের কোতোয়ালি যিনি, সঙ্গে সঙ্গে দৌড়ে আইসা বলে, হ্যাঁ এই মানুষ, তোমরা কেন এই জায়গার মধ্যে একসাথে জড়ো হয়ে গেলা? এটাই তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে বাজারের কোতোয়ালিদেরকে জানাইয়া দিল, এই বাজারের মেন, এই বাজারের নেতা, এই যে দেখেন না এই লোকটা, এই যুবকটা একটা মুদ্রা নিয়ে আসছে। এই মুদ্রা আজকের না, এই মুদ্রা প্রায় 300 বছর আগের একটা মুদ্রা। এই মুদ্রা কোত্থেকে আনলো? এই গুপ্ত ধন কোথার মধ্যে লুকিয়ে রাখলো? এটা তার থেকে পরিপূর্ণভাবে জানা লাগবে। ব্যবসায়ীরা অবাক হয়ে গেল, কুতুয়ালি পর্যন্ত অবাক হয়ে গেল। এবার কুতুয়ালি বলে, এই যুবক, তুই এটা কোত্থেকে এনেছো? তোর গুপ্তধন কই?
ওই গুপ্তধনের মধ্যে তুই আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে এবার মনে মনে চিন্তা করি, আর আমি গোপন রেখে লাভ নাই, কারণ ওই রাজাই তো নাই, আমাদেরকে বিচার করবে না। মাঝখান দিয়া এই যে সব সাম্রাজ্যের লোকেরা এরা ঈসা নবীর ধর্মটাও এরা মেনে নিল। তুমি মেনেছে, একটা মানে নাই। কোনটা? মৃত্যু পরবর্তী একটা জীবন, এটার ব্যাপারে এরা কেউ মানে না। আল্লাহ মানে, ঈসা নবীর মানে, সব মানে, কিন্তু একটা মানে না, হাসরের ময়দান এরা মানে না। সাম্রাজ্যের লোকেরা সব আল্লাহ মানে, ঈসা নবী মানে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবন এরা মানে না। সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, আসো একটা গুহার মধ্যে তোমারে নিয়ে যাব। কোতোয়ালি লইয়া যখন গুহার মধ্যে চলে গেল, যা দেখে গুহার মধ্যে একজন না, আরো 6 জন গুহার মধ্যে শতান হয়ে ঘুমায় রয়েছে। এবার কয়, উঠো, তোমরা এই জায়গার মধ্যে কি করো? এবার সবাই উঠাইলো। সবাই তো ভয়ে কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেল, যে এখন তো আমাদেরকে মেরে ফেলবে, না হয় আমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করে ফেলবে, আমাদের ধর্ম বাদ দিয়ে এদের ধর্ম, এদের মিল্লাতের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। এরা প্রচন্ড ভয় পেয়ে গেল। কুতুয়ালি বলে, না না না, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা এখন যেই ধর্মের অনুসারী, আমরা সবাই একই ধর্মের অনুসারী, ঈসা নবীকে মানি, আমরা ঈসা নবীর ধর্মের অনুসরণকারী। আমরা সবাই চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে ওই যুবকেরা বলে, কি কও তোমরা? আমরা তো সবাই অবাক হয়ে গেলাম, আমরা তো মাত্র 1 দিন 1.5 দিন ঘুমাইলাম, তোমরা কেমনে কও 300 বছর কেটে গেল? এরা বড্ড অবাক হয়ে গেল। এদের ঈমান আরো পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল। কারণ যারা ঈমানওয়ালা, যখন আল্লাহর কথা এরা শুনতে পায়, যখন আজীব নিদর্শনাবলীর ব্যাপারে এদের কর্ণকুহরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়, এদের ঈমান আর ঠিক একই জায়গায় থাকে না, এদের ঈমান বৃদ্ধি করে দেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, নাহনু নাকুসু আলাইক, জমা মুতাকাল্লিম, নাহনু নাকুসু। ওমা, আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় জমা মুতাকাল্লিম। আল্লাহ পাকের কুদরত এত বড়, আল্লাহ পাক এত বড়, ওই রবের সাথে তো ওয়াহিদ মুতাকাল্লিম মানায়, ওটা আমি আর তুমি বলতে পারি। হ্যাঁ, আল্লাহ পাক কয়, নাহনু নাকুসু, আমি বর্ণনা করছি, আলাইকা, আপনার প্রতি বর্ণনা করছি, নাবাহুম, আয় নাবা ফিতরা, ওই যুবকদের যে কাহিনী, বিল হাক্কি, সত্য সহকারে আমি রব আপনার কাছে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়া, নিশ্চয়ই তারা এমন এক যুবকের টিম, এমন এক ইয়াং, তারা একটা দল, এই দলেরা ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম, এরা এদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আর আমি রব প্রচন্ড মায়া করে এদের হিদায়াতটা আরো বাড়ায় দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ।